সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার বাবু দুইটা দিয়ে যারা একটু অসহায় এতিমখানা আছেন, অনেকেই হয়তো নতুন কাপড় চোপড় কিনতে পারে না, তো প্রতি বছরের ন্যায় এবারও তাদের জন্য আমি আমার মেয়েদের দিয়ে আর কি তাদেরকে একটু পায়জামা, পাঞ্জাবি বা সেমাই, চিনি, লুঙ্গি এইগুলা দেওয়ার ব্যবস্থা করি, শাড়ি। তো প্রতি বছর এই বাসায় কিছু ছেলেপেলে নিয়ে আসি একটাই কারণে, একটু ভিডিও করার জন্য। এই ভিডিওটা কাউকে দেখানোর উদ্দেশ্যে না, জাস্ট মানুষকে একটু উৎসাহিত করার উদ্দেশ্যে। যে যেখান থেকে পারেন একটু যদি আপনারাও সবাইকে সহযোগিতা করেন, হয়তো এই ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করা সম্ভব। তো আমরা সবাই যদি একটু মানসিকতা ঠিক রাখি, আমরা একে দেখা যায় যে একজন দুইটা তিনটা করে পাঞ্জাবি কিনতেছি বা ড্রেস কিনতেছি, তো সেই দুইটা তিনটা এক একজন না পরে তার মাঝ থেকে যদি ছোট্ট সামান্য কিছু একটা যারা কিনতে পারে না তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো ঈদের যে আনন্দটা সেটা সবার মাঝে ভাগাভাগি হয়ে যায়। তো আমি এদের বাসায় আনার উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই ভিডিওটা আমি দিই মানুষকে জাস্ট উৎসাহিত করার উদ্দেশ্যে। তবে এইখানে যাদেরকে বাচ্চাদের দেখতেছেন, কোনোভাবেই এদেরকে কখনো প্রশ্ন করবেন না, কারণ এদেরকে চেনানোর উদ্দেশ্যে না, জাস্ট এই ভিডিওটা দেখে যদি একজনও উৎসাহিত হয় তো সেটাই হচ্ছে আরও বেশি আনন্দের। তো আর আমি আমার মেয়েদের দিয়ে কেন এই জিনিসগুলা দেওয়াই, যাতে করে তাদের মানসিকতাটাও এরকম সৃষ্টি হয়। এটা দেখে এবং দেওয়ার মাধ্যমে তারাও যখন বড় হবে, নিজেরা এস্টাবলিশড হবে, অন্যের সংসারে যাবে, তারাও যাতে এরকম ভাগাভাগি করে নিতে পারে। আর এটা শুধু ঈদ না, আমি ঈদ এবং পূজা দুইটাতেই মানুষকে দিয়ে থাকি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করি। তো এই ভিডিওটা হচ্ছে আপনারা মনে চাইলে শেয়ার করতে পারেন, তবে পরিচিত কোনো ব্যক্তির, আমি আবারও বলতেছি, যদি আপনার পরিচিত থাক ওখানে থাক, ওইখান থেকে নেওয়া একটা, যদি কোনো এর মধ্যে পরিচিত ব্যক্তি থাকে, কাইন্ডলি তাদেরকে ছোট বা কোনো রকম প্রশ্ন করবেন না, এতে আমি কষ্ট পাবো। এই ভিডিওটা প্রচারের উদ্দেশ্য না, আমি বারবার বলি, এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মানুষকে উৎসাহিত করার উদ্দেশ্যে। আপনারাও একটু পাশে থাকেন। ঈদ আনন্দ, পূজার আনন্দ, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক আমরা মুখে বলি, কিন্তু অনেকেই এটা অন্তরে বিশ্বাস করি না। এগুলো আমরা শুধু মুখে বলে থাকি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক, কিন্তু সামান্য কিছু লোকের কারণে এই অসাম্প্রদায়িক বাংলাদেশ সাম্প্রদায়িকের সৃষ্টি হয়, ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হয়। আমরা এগুলো ভুলে একটা জিনিসই আমরা মনে রাখি, যে পৃথিবীতে আসছি মানুষ হিসাবে, চলে যাব মানুষ হিসাবে। তো আমরা দেখবেন খালি কাপড়ে আসি, খালি কাপড়ে চলে যায়, সাথে কিছু নিয়ে যায় না। তো এই ধর্মীয় দাঙ্গা বলেন, গরিব ধনীর ভেদাভেদ বলেন, এগুলো ভুলে আমরা যে কয়টা দিন দুনিয়াতে আছি, যে যার যার ধর্ম পালন করি, পাশাপাশি প্রতিটা ধর্মের মানুষের পাশে থাকার চেষ্টা করি। যেমন আমি ঈদ এবং পূজা দুইটাতেই আমি দিয়ে থাকি, ঈদ পূজা দুইটাতেই দিয়ে থাকি। তো যাই হোক, সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর এই বাবুদের জন্য দোয়া করবেন, এরা যেন বড় হয়ে এদের মানসিকতাও এরকম সৃষ্টি হয় যে এরা এস্টাবলিশড। আমি আশা করি প্রতিটা ব্যক্তি এস্টাবলিশড হোক এবং মানুষের পাশে দাঁড়ানোর এরা চেষ্টা করবে। এরা যখন বড় হবে এরা মনে রাখবে যে এইভাবে কোনো একজন আঙ্কেল এইগুলা দিত। তো সেখান থেকেও অনুপ্রাণিত হয়ে যদি এই 30-40 জন বাচ্চার মধ্য থেকে একজনও যদি একজনের পাশে দাঁড়ায়, সেটাই অনেক অনেক প্রাপ্য।